নেতাজিকে অপমান আর ক্ষমা চেয়েও নিস্তার হলো না অনন্ত মহারাজের। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরো বিপাকে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অনন্ত মহারাজের বিরুদ্ধে 3টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুমন, কি লেখা হয়েছে এই এফআইআর এ আর কে করলে এফআইআর? দেখো, কোতোয়ালি পুলিশ স্টেশনের কেস নম্বর 792/26 গত 7ই আগস্ট এই এফআইআরটি করা হয়েছে। স্থানীয় জনৈক গোপাল দে, যিনি নিজেকে ফরওয়ার্ড ব্লক কর্মী হিসেবে দাবি করেছেন, কোচবিহার শহরেই তার বাড়ি, তিনি মামলাটি করেছেন এই অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বিরুদ্ধে। এফআইআরে আপনারা শুনলেন একজন ফরওয়ার্ড ব্লকের নেতা, তিনি 7ই আগস্ট এই এফআইআর করেছেন বলে তথ্য দিলেন আমাদের প্রতিনিধি। অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং 3টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং 3টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আজ সকালেই তার একটা ক্ষমা চাওয়ার যে অনিচ্ছাকৃতভাবে তিনি মন্তব্য করেছেন। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, এবার এফআইআর করা হয়েছে, আমরা যা জানতে পারলাম ফরওয়ার্ড ব্লকের একজন নেতা তিনি এফআইআর করেছেন 7ই আগস্ট কোচবিহারের কোতোয়ালি থানায়, কি বলবেন? দেখুন, যে কারো বিরুদ্ধে এফআইআর হলে পুলিশ যেরকম ব্যবস্থা নেই সেরকম আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এ তো কারো কিছু বলার নেই এখানে। কেউ যদি কাউকে অপমান করেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তিত্বকে অপমান করেন, তো স্বাভাবিকভাবে মানুষের তাতে আঘাত ঘটে, মানুষ আঘাত পায়। মানুষ আঘাত পেলে তার বিরুদ্ধে অভিযোগ করবে পুলিশের কাছে। পুলিশ আইনের পথ অনুসারে চলবে। সুকান্ত বাবু, বিরোধীদের মানে আপনাদের যারা বিরুদ্ধে রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিলে হবে না, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, একদম আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। দেখুন, আমাদের বিরোধীদের উদ্দেশ্য বিধেয় অন্যরকম আছে। আমাদেরকে সবকিছু দেখে চলতে হবে। বাংলাটাকে অশান্ত করার কিছু মানুষ চেষ্টা করছে, এবং মানুষ চেষ্টা করছে যে রাজবংশী এবং বাঙালিদের মধ্যে একটি লড়াই লাগিয়ে দেওয়ার জন্য। সেই জাতি দাঙ্গা যেন শুরু না হয় বাংলায়, সেটাও আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, তুমি যেটা জানাচ্ছিলে যে এফআইআর যিনি করেছেন তার সম্পর্কে আর কি জানা যাচ্ছে? আর দেখো, 3টি ধারায় মামলা রুজু হয়েছে। একটি হচ্ছে বিএনএস এর 196 ধারা, একটি 299 এবং একটি 353 ধারা। 196 যে ধারাটি, এই 3টি ধারা কিন্তু প্রত্যেকটি জামিন অযোগ্য ধারা। অর্থাৎ 196 ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং কৃষ্টি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার মতো বক্তব্য তিনি বলেছেন, এই জন্য একটি ধারা তাকে দেওয়া হয়েছে। 299 ধারা এই মামলায় দেওয়া হয়েছে, যেটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য রাখা, এটি একটি ধারা দেওয়া হয়েছে। এবং পরবর্তী 353 ধারা, অর্থাৎ জনসাধারণের মধ্যে ভয়, আতঙ্ক এবং অশান্তি সৃষ্টি, এই 3টি জামিন অযোগ্য ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে যেরকম বক্তব্য তিনি রাখছিলেন বিগত কয়েকদিন ধরেই, এবং নেতাজিকে নিয়ে যে সমস্ত বক্তব্য তার উঠে আসছিল সামাজিক মাধ্যমে। কবে এই এফআইআরটা হয়েছে? 7 তারিখ? হ্যাঁ, দেখো, এই আগস্ট মাসের 7 তারিখে এই এফআইআরটি করেছিলেন স্থানীয় গোপাল দে নামে একজন ব্যক্তি, যিনি নিজেকে ফরওয়ার্ড ব্লকের কর্মী বলেও তিনি কিন্তু দাবি করেছেন। এবং তার স্পষ্ট বক্তব্য, যে বক্তব্যগুলো এই অনন্ত রায় ওরফে নগেন রায় বিজেপি রাজ্যসভার সাংসদ রেখেছেন, সেটা বিভেদমূলক এবং সমাজে কিন্তু অশান্তি তৈরি করতে পারে। খুব স্বাভাবিকভাবেই রয়েছে কি কোনো পদক্ষেপ করার? কারণ 7 তারিখে এফআইআর হয়েছে এটা, আর তার মধ্যে অনেক জল বয়ে গিয়েছে। এরপর পুলিশ কি করবে? পুলিশের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, ইতিমধ্যেই পুলিশ কিন্তু ওই 7 তারিখেই এই মামলাটি রুজু করেছে এবং এফআইআর হিসেবে ট্রিট করেছে। এবং মামলা রুজু করার পর এফআইআর ট্রিট করে এই যে 3টি ধারা, অর্থাৎ জামিন অযোগ্য 3টি ধারায় মামলাও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে
তারা কিন্তু করেছেন। তবে স্বাভাবিকভাবেই তৎপরতা হয়তো এই কয়েকদিন সেরকম ভাবে দেখা যায়নি, কিন্তু ঘটনাচক্রে যখন রাজ্য প্রশাসন তার বঙ্গবিভূষণ কেড়ে নিলেন এবং তারপর একাধিক তার যে অনুগামীরা রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি যখন একটার পর একটা হচ্ছে, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু এটা একটা হাই ভোল্টেজ মামলায় কিন্তু তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর এই মুহূর্তে এই মামলাকে নিয়ে, এই অনন্ত রায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটি নিয়ে। ধন্যবাদ। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কবে এফআইআর হয়েছে এবং পুলিশের তৎপরতা দেখা চোখে পড়ছে। আপনাদের শোনাবো অনন্ত মহারাজ কি বলেছিলেন। 9 আগস্ট 1947 আমরা ভারতবর্ষের সঙ্গে এই যুক্ত হয়েছি লর্ড মাউন্টব্যাটেন আর হিজ হাইনেস মহারাজ জগদীবেন্দ্রনাথ সার্বভৌম। তখন থেকে আমরা ইন্ডিয়ান, আমরা ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হয়েছি অ্যাজ পার অ্যাকসেশন। মেডেলে বলা আছে এসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল। তো বলেন সত্য কোনটা? এটা গভর্নমেন্ট নোটিফিকেশন, গভর্নমেন্ট বলেছে যে মহারাজা জগদীবেন্দ্রনাথের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হইতো এমন যদি রেকর্ড আমি পাইতাম তাহলে নেতাজি কেন আমি ভগবান বলে থেকে মানতাম, ভগবান বলে মানতাম। আমি এটা পাই নেই ভাই, যদি না পাই আমি কি করে বলবো? নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস খতম খতম। খতম। ওনার ভূমিকা তো ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ করেছে, যুদ্ধ করেছে। দেশ স্বাধীনতা তো রেকর্ড আছে, বলেন কোথায় রেকর্ড আছে? বলেন তো কোনটা সত্য? দেশটাকে দুইবার আজাদ হয়েছে নাকি? দুইবার যদি আজাদ হয়ে থাকে উনি কোথায় গেল? আজাদ দেশ উনি কোথায় গেল? অবমাননাকর মন্তব্য কি করেছিলেন আপনারা শুনলেন। এবার আপনাদের কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, কারণ রাজ্য সরকার তার বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছে। আর এখানে কুণাল ঘোষের বক্তব্য শুধু এটা কেড়ে নিলেই হবে না, এটা যথেষ্ট নয়। রাজ্যসভার সাংসদ পদ কেড়ে নেওয়া হোক, অবিলম্বে ফৌজদারি মামলা রুজু করাও উচিত দাবি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। সেই সঙ্গে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলছেন অনন্ত মহারাজকে দল থেকেই বহিষ্কার করুক বিজেপি। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াটা যথেষ্ট নয়, 100 বার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হোক, কিন্তু পাশাপাশি বিজেপি তারা পার্টি থেকে লোকটাকে বহিষ্কার করুক, আর পাশাপাশি সর্বসম্মতভাবে দেশের পার্লামেন্ট থেকে তাকে বার করে দেওয়া হোক, সদস্যপদ খারিজ করে দেওয়া হোক, আর একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাটাও রাজ্য সরকার শুরু করুন। শুধুমাত্র বঙ্গবিভূষণ কাড়ার একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য সেই পদক্ষেপটা যেন না করা হয়, দেশের সংসদ থেকে যেন তাকে বহিষ্কার করার আয়োজন করা হয়। শুভেন্দু সরকার বঙ্গবিভূষণ কাড়তেই সুর নরম, চাপের মুখে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ। ফেসবুকে পোস্ট করলেন একটা ভিডিও, বললেন তিনি নাকি নেতাজির নামে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করেছেন। দুঃখ প্রকাশ করে গ্রেফতারি থেকে বাঁচার চেষ্টা কি করছেন রাজবংশীদের স্বঘোষিত মহারাজ নগেন্দ্র রায়, তার সেই পোস্ট করা ভিডিও আপনাদের দেখাবো। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই ঘটনাক্রম যখন চলছে, এই আবহের মধ্যে নেতাজির মূর্তি সেটা ভাঙা হলো খাস কলকাতায় আলিপুর। কারা ভাঙলো সেটা পুলিশ এখন খতিয়ে দেখছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর সে বিখ্যাত তর্জনী তোলার ডান হাত সেটাই ভাঙা হয়েছে। দেশনায়ককে অপমানের দুঃসাহস কারা দেখায়? দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবি উঠেছে। জাতীয় পতাকা দিয়ে এখন মুড়ে দড়ি বেঁধে এই ভাঙা মূর্তি এক জায়গায় রাখা হয়েছে। নতুন করে বেদি তৈরি হচ্ছে, আজ বিকেলে সেই জায়গায় নতুন একটা মূর্তি বসানো হবে। শহর কলকাতায় নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডে যেখানে নেতাজির মূর্তি একটু ছিল, সেই নেতাজির মূর্তির হাত ভাঙা অবস্থায় নেতাজির মূর্তি। কে বা কারা হাত ভাঙলো তা নিয়ে বিতর্ক চলছে এবং তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে
তদন্ত। তৃণমূলের তরফ থেকেই কিন্তু উপাসনা চৌধুরী তিনি ফেসবুক লাইভ করেন এবং এখানে নেতাজির মূর্তিটিকে যেভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা অবস্থায় রয়েছে তা নিয়ে তিনি মন্তব্য করেন যে কেন এখানে নেতাজির মূর্তিকে এইভাবে বেঁধে রাখা হয়েছে, দড়ি দিয়ে বেঁধে কেন রাখা হয়েছে নেতাজির মূর্তিটিকে, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন তৃণমূলের উপাসনা চৌধুরী। যেখানে নেতাজির মূর্তিটি হাত ভাঙা হয়েছিল সেখানে কিন্তু বেদি তৈরির কাজ হচ্ছে, কারণ এখানেও কিন্তু এই বেদিটা ভাঙা হয়েছিল, ফলে নতুনভাবে এই বেদি তৈরির কাজ চলছে জোর কদমে। দাদা, এখানে কি নতুন করে আবার একটা মূর্তি বসছে? নতুন করে একটা মূর্তি নতুন বসবে, আজকেরই বসবে, কালকে 15 আগস্ট কালকের। আচ্ছা, এই যে নেতাজির মূর্তিটা এইখানে কারা রেখেছে? এইখানে কালকের ওই মিস্ত্রিরা খুলে রেখে রাখা হয়েছে, এই জায়গায় নতুন মূর্তি বসবে বলে। কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখা অবস্থায় রয়েছে এই মূর্তিটাকে এখানে। হ্যাঁ, দড়ির নালে পড়ে যাবে, ভেঙে যাবে। এটা কি অন্য কোথাও রাখা সম্ভব ছিল না মূর্তিটাকে? না, বহুত ভারী আছে। অর্থাৎ কিনা নেতাজির মূর্তি ভাঙার পরে সেই নেতাজির ভাঙা মূর্তিকে রাখা এবং তারপরে নতুন মূর্তির জন্য বেদি তৈরি হওয়া এবং নতুন মূর্তি বসানোর আগে পর্যন্ত নেতাজি কাণ্ড নিয়ে বিতর্ক চলছে এবং একই সঙ্গে চলছে চাপানোতর। ক্যামেরায় রজতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।